কোনো ফলাফল ছাড়াই শেষ হতে পারে রুশ ইউক্রেন শান্তি আলোচনা। আবুধাবিতে প্রথম দিনের বৈঠক শেষে সেই ইঙ্গিতই মিলেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে কোনো মন্তব্যই করেনি মস্কো। আর হতাশা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বড় কোনো সুখবর ছাড়াই ত্রিপক্ষীয় এই বৈঠক শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। আবুধাবিতে শেষ হয়েছে ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনার প্রথম ধাপ। বুধবার শুরু হয় বহুল প্রতীক্ষিত এই আলোচনা। ত্রিপক্ষীয় এই বৈঠকে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। বুধবারের আলোচনায় আশাবাদী ইউক্রেন। সব পক্ষই বাস্তবধর্মী পদক্ষেপ ও কার্যকর সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব রুস্তেম উমেরভ। প্রতিনিধি দল মর্যাদাপূর্ণ ও টেকসই শান্তি অর্জনে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। তবুও উদ্বেগ যেন পিছু ছাড়ছে না ইউক্রেনের প্রেসিডেন্টের। প্রথম দিনের বৈঠক শেষে তার প্রতিক্রিয়ায় ছিল স্পষ্ট দুশ্চিন্তা, যা প্রমাণ করে যুদ্ধের এই ভার আর বইতে পারছে না কিয়েভ। যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ করতে হবে। এটি বাস্তবায়নে আমাদের অংশীদারদের আগ্রাসী পক্ষের ওপর চাপ তৈরি করা উচিত। আগ্রাসীদের পুরস্কৃত করা উচিত নয়। যদি তা করা হয়, দিন শেষে রাশিয়া চুক্তি লঙ্ঘন করবেই। বৈঠক নিয়ে এখনই মুখ খুলতে নারাজ রাশিয়া। ক্রেমলিনের বিবৃতিতে বরাবরের মতোই কিয়েভকে চাপে রাখার কৌশলই স্পষ্ট হল। শান্তিপূর্ণ সমাধানের পথ সবসময় খোলা, তবে কিয়েভ থেকে যথাযথ সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাশিয়ার সামরিক অভিযান চলমান থাকবে। ইউক্রেনের সামরিক খাতের সাথে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে রাশিয়া যে হামলা চালাচ্ছে তা অব্যাহত থাকবে। চলমান বৈঠক নিয়ে এখনই আশাবাদী নয় মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, গেল 1 বছরে শান্তি আলোচনায় অনেক অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে এখনও জটিলতা রয়ে গেছে, যে কারণে এবারের আলোচনা থেকে বড় কোনো সুখবর নাও আসতে পারে। ইফফাত খন্দকার, স্টার নিউজ।